টুল ইউজ করে আরেকটা বি বানাবো, তাই তো? হুম, হ্যাঁ অবশ্যই। বলু বলু করেন, যারা বুঝেন না তারা কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন না বুঝলে। প্রথমে আমরা টুল অপশন থেকে পেন টুলটা নিব। পেন টুল, যে প্রথম পেন টুল যেটা দেখা যাচ্ছে এটা নেব। এটা নেওয়ার পর আমরা যদি আমাদের কর্নারগুলো কার্ভ থাকে অথবা কর্নারগুলো একটু জটিল থাকে, তাহলে আমরা ওই জায়গাটুকু সর্বোচ্চ জুম করে আমরা নিয়ে কাজ করব। জুম করা হয়ে গেলে আমরা স্পষ্ট যখন দেখতে পাবো যে ওই জায়গাগুলো কার্ভ, তাহলে জুম করে কাজ করলে আমাদের কাছে সুবিধা হবে কি, জায়গা কাজটা নিখুঁত হবে। আর যে জায়গাগুলা আপনার ওই একদম স্ট্রেট আছে, স্ট্রেট জায়গাগুলো আমরা পেন টুলটা শিফট ধরে যদি কাজ করি তাহলে একদম। আচ্ছা, এখানে আরেকটু বুঝিয়ে নিই। যখন আপনারা প্রথম ক্লিক করবেন তখন আপনার এখানে স্ট্রোক আসতে পারে। স্ট্রোকগুলো একটু বিরক্তিকর, পরবর্তীতে এগুলো নেওয়া যায়। প্রথমে আমি স্ট্রোকগুলো অফ করে নিলাম, আবার নান করে দিলাম, আর ফিল কালারটা অফ করে নিলাম, নান করে দিলাম। তো এতটুকু নিলাম। আমি কিন্তু পারতাম আরো বেশি নিতে, কিন্তু ওই কার্ভ জায়গাটুকু আমি ম্যানেজ করতে হবে। এই জন্য কার্ভের আগে থেকেই যেতটুকু স্ট্রেট আছে এতটুকু আমি নিয়ে নিলাম। তারপর আর বাকিটুকু আমি এইভাবে নিব। হ্যাঁ, দেখেন। এবার কিভাবে নিলাম, ড্রয়িং করার পর মাউসের মাধ্যমে একটু কার্ভ করলাম। তারপর এই অ্যাঙ্করটা বেরোলো, এই অ্যাঙ্করে ক্লিক করে আমি কন্ট্রোল ধরে এটাকে আবার রিসাইজ করলাম। তারপর অল্টার ধরে এখানে আমি ক্লিক করলে এটা কেটে যাবে। আগে অল্টার ধরতে হবে, তারপর মাউস থেকে ক্লিক করতে হবে। তারপর আমি যেহেতু আবার স্ট্রেট লাইন আছে, শিফট ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপর এখান থেকে আবার আমি কার্ভ অংশটুকু কার্ভ করে নেব। আবার অল্টার ধরে এখানে আমি কেটে দিব। তারপর যেহেতু অনেকটুকু জায়গা সোজা আছে, আমি শিফট ধরে এই পর্যন্ত আমি নিয়ে নেব। এখানে কিন্তু আমার লাইনটা উঠে নাই, কারণ হচ্ছে এখানে আমি কাটার পরে যে কোনো একটা সমস্যা হয়েছিল। আমি আবার অল্টার চেপে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে আমি শিফট চেপে ক্লিক করব। আচ্ছা, কালারটা বোঝা যাচ্ছে না যে আমার কালারটার কি সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি ওই যে সেটিং অপশনে এখানে যাব, এখানে গিয়ে ওটার পিক্সেলটা একটু বাড়িয়ে নেব, তাহলে আমি বুঝতে পারবো। আর এটার কালারটা আমি লাল করে দিলাম। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে যে আমার যে ফটোশপের যে ডিফল্ট ভাবে দেওয়া ছিল এটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা নাজিম স্যার, ওই যে এই লাইনগুলো আসতেছে, এই লাইনগুলোর নাম কি বলে? কোনগুলো? এই যে আউটলাইন। আউটলাইন। আউটলাইনে কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, দেখতে সুবিধা। তারপর এখানে নেওয়ার পর আমি আবার একটা কার্ভ নেব, এতটুক নেব যতটুক আমার মাউসে আমি কভার করতে পারি। আমার মনে হয় আমি এতটুকু কভার করতে পারবো একবারে। আর আপনারা যারা কভার না করতে পারেন ছোট ছোট করে নেবেন। আমি আবার নিয়ে নিলাম, একটু জুম আউট করি।
ঠিক আগে যেভাবে কথাগুলো বলছি ঠিক একই ফর্মুলায় আমি কাজ করছি আপনাদের। শিফট ধরে এই পর্যন্ত আমি নিলাম, আবার নিয়ে তারপর আবার একটু curve করে দিলাম। এখন একদম শিফট ধরে ওই পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমি একদম ম্যাচ করে দিলাম। তাহলে আমার একটা স্ট্রোক এরিয়া শেপ এরিয়া নেওয়া হয়ে গেল। এখন আমি একটা কালার দিয়ে দিব। এখান থেকে আমি স্ট্রোক কালার যেহেতু অফ করে আছে, আমি যে কোনো একটা, যেহেতু ব্ল্যাক আছে এটা বোঝা যাবে না, আমি রেড করে দিচ্ছি। তাহলে কালারটা রেড হয়ে গেল। আমি আপাতত রেডটাকে আমি অফ করে রাখি কাজের সুবিধার্থে। না, রেডটা দিয়ে নেই, আমি লেয়ার প্যানেল থেকে শুধু চোখটা বন্ধ করে রাখলাম। তারপর আমি এই সার্কেলটা নেব, বি থেকে এই সার্কেলটা নেব, বি লেয়ারটা সিলেক্ট করে আমি সার্কেলটা নিচ্ছি। যেহেতু আমাদের মজুর ভাই আর একটু রিপ্লে করেন। যেহেতু আমি করছি, আমি শেষ করি তারপর আবার রিপ্লে করছি। যেহেতু আমাদের কোনো স্ট্রোক কালার এখানে প্রয়োজন নেই, তাহলে আমরা স্ট্রোক কালার নেব না, শুধু রথ ভাই তাকে আপনি বিরক্ত করেন না, সে করতেছে করুক। আমি এখানে অনেকদিন ক্লাস করি, আমার স্টুডেন্টের ভিতরে উনি যেভাবে বোঝাচ্ছে আমি অন্য কোনো স্টুডেন্ট দেখি নেই সে এত সুন্দর করে বুঝাইতে পারে। অতএব আপনি একটু স্টপ থাকেন, তাকে কাজটা করতে দেন। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি স্ট্রোক কালার আমাকে এখানে একদমই প্রয়োজন নেই। স্ট্রোক কালার আমি অফ করে দিলাম। আর যেহেতু আমি লাল দিয়েছি, লালের সাথে এখানে সাদা যায়, যেহেতু আমি সাদা দিয়ে দিচ্ছি। তারপর আমি লেয়ার প্যানেল থেকে আমার যে চোখটা বন্ধ করা ছিল সেটা আমি অন করে দিলাম। আর এখানে আমার সাদা অংশটুকু যেহেতু আমি ছোট ছোট জিনিস কখনো বড় জিনিসের পিছনে পড়লে তো দেখা যায় না, আপনারা সবাই জানেন। এই জন্য আমি ছোট জিনিসটাকে সামনে নিয়ে আসবো, তাহলে ছোট জিনিসটা দেখা যাবে। দ্যাটস ওয়াই আমার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এখন আমি জাস্ট এই এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে এটা সামনে নিয়ে আসবো। মজিদ ভাই বলেন ভাই। কন্ট্রোল জেড দেন, আর হচ্ছে উপরে যে ইলিপসটা নিয়েছেন, ইলিপসটা ইলিপস হবে না, ইলিপসটা অবশ্যই পেন টুল দিয়ে নিতে হবে। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এখানে বিটা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি এভাবে কার্সরটা চালাইতে পারি, এটা শিখা আমার উদ্দেশ্য। মানে বিটাকে বি বানানো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য না, আমার আচ্ছা। উদ্দেশ্যটা হচ্ছে বিটাকে আমি আঁকতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আঁকতে গেলে আচ্ছা, আমাকে আমি অবশ্যই দুটো ব্যবহার করা যাবে না, আপনারা অবশ্যই কার্সরে পেন টুল ব্যবহার করবেন আচ্ছা, সবগুলো আমি আবার ব্যাকে গেলাম। আমি ইলিপসটা নেওয়ার আগে যেরকম ছিল, যেরকম যে বিটা নিয়ে আমি কালার দিয়েছি, এখন আমি জাস্ট একটা রাউন্ড আঁকবো পেন্সিল দিয়ে। হ্যালো, রেক্টেঙ্গুলার ওয়ান কে অফ করেন, এরপরে আবার শুরু করেন। শেপ বুঝি ওয়ান, নাই। হ্যাঁ শেপ ওয়ানটাকে অফ করেন, হ্যাঁ এরপরে করেন। এখন আমি ওই রাউন্ড সার্কেলটা আমি দিয়ে নিব, পেন টুল দিয়ে নিব। খুব সহজে আপনারা নিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মোটামুটি যতটুকু নিলে আপনার রাউন্ড হবে ঠিক ততটুকু। দেখেন আমার কিন্তু রাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জন্য এটা একটা রুলস আছে, এটা একটা রুলস আছে, রুলসটা মেনটেন করলে আপনার রাউন্ড নষ্ট হবে না। এটা হচ্ছে কি আপনি সার্কেলের বিষয়গুলো যে কোনো জায়গা থেকে ক্লিক করলে আপনি হুবহু পাবেন এরকম না বিষয়টা। সার্কেলের জন্য আপনি কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এই যে একটা সার্কেল, এই সার্কেলটার চারটা পাশ আছে, একটা উপর, একটা নিচ, একটা ডান, একটা বাম, অর্থাৎ 12টা, 3টা, 9টা, 6টা এমন আছে না। আচ্ছা, তো সার্কেল গুলো নেওয়ার সময় আপনারা অবশ্যই শুরু করবেন যে কোনো একটা পয়েন্ট থেকে, 12টা থেকে অথবা 3টা থেকে অথবা 6টা থেকে অথবা 9টা থেকে।
এবার ক্লিক করবেন কোথায়, যদি 12টায় ক্লিক করেন তাহলে আর দ্বিতীয় ক্লিক করবো করবেন। হ্যাঁ, দ্বিতীয় ক্লিকটা করুন অবশ্যই 3টায়। তিনটায়। 3টা থেকে অবশ্যই 6টা, 6টা থেকে অবশ্যই 9টা, 9টা থেকে অবশ্যই 12টা, তাহলে হচ্ছে পারফেক্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, আর কিটা ধরবেন, এই যে টান দিবেন, এই যে প্রত্যেকটা টান দিবেন না, প্রত্যেক টান দেওয়ার 45 সময় অ্যাঙ্গেল, প্রত্যেকটা পারেন। 45 অ্যাঙ্গেলে। হ্যাঁ, এই যে টান দিবেন, টান দেওয়ার সময় শিফট কিটা ধরেন, শিফট শিফট শিফটটা ধরেন, এর উপরে টানেন, এই যে দেখছেন পারফেক্টলি পাবেন। আবার এখান থেকে 9টায় ক্লিক করেন, শিফট ধরে টান দিবেন, একদম পারফেক্টলি পাবেন। ওখানে না, ওখানে না, ক্লিক করার পরে শিফট ধরবেন, একটু অংশ ক্লিক করে তারপরে শুরু করবেন শিফট। হ্যাঁ, এই যে দেখছেন, বিষয়টা হচ্ছে গিয়ে এই যে 12টা 3টা, সরি, এই ঘড়ির কাঁটা 3টার দিকে খেয়াল করেন, এখানে একটা কর্নার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, মেইনলি যেখান থেকে নেই 45 অ্যাঙ্গেলে যদি নেই তাহলে এটা আমাদের মোটামুটি এটা হচ্ছে 99% একুরেট হয়ে যাবে। একটা পয়েন্টে ক্লিক করবেন খেয়াল করে, তাহলে হচ্ছে একদম পারফেক্টলি পাবেন। আমি আবার আর বাকি, দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ দেখেন, আমি একটা রুলার নিয়ে নিই কাজের সুবিধার্থে। এখানে আপনারা কিন্তু ঘড়ির একটা ক্লক ওয়াইজ পাইতেছেন, যেটা আমার বোঝা যাচ্ছে এখান থেকে এখানে 45 ডিগ্রি, আর এখান থেকে এখানে 45 ডিগ্রি, মানে 3টা 6টা, এটা এখানে হচ্ছে 9টা আবার 12টা। এটা প্রত্যেকটা একটা খণ্ড করে আমরা নিব এই টুল দিয়ে। এবার হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যে এই পয়েন্টে একটা ক্লিক করে শিফট ধরলাম, স্যার যেভাবে বলছে শিফট ধরে আমরা জাস্ট টেনে নিলাম, দেখেন খুব সুন্দর করে অটোমেটিক্যালি একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে। ঠিক এখানেও সেম একইভাবে আমরা আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে কাটছে না, না কেটে নিচ্ছি তো তাই এরকম হচ্ছে। এখানে সবাই কেটে দিবেন, অল্টার চেপে মাউস দিয়ে কেটে নেবেন। আবার শিফট শিফট ধরে আমি আস্তে করে টানছি, আর এটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার কেটে দিলাম, আবার এখানে ক্লিক করে তারপরে এখন আমি শিফট চাপলাম, শিফট চেপে তারপর আমি এটা টানলাম উপরের দিকে, আস্তে করে ম্যাচ হয়ে গেল। আবার এখানে আগে কন্ট্রোল, আগে অল্টার ধরলাম, অল্টার ধরে মাউসে ক্লিক করলাম, তাহলে এটা কেটে কাটলো। এখন আমি কিবোর্ড থেকে স্পেস চেপে হাত দিয়ে এটা হার্ডবোর্ডটাকে নিচে করতেছি, যাতে আমি আবার কাজটা সুন্দরভাবে করতে পারি জুম অবস্থায়। তারপর আমি এই পয়েন্ট আবার ক্লিক করলাম, শিফট ধরলাম, আবার টানলাম, একদম 100% অ্যাকুরেট হয়ে গেছে, কোনো বাজ নেই কিন্তু এখন কাজের মধ্যে, একদম ক্লিয়ার। তারপর আমি কালারটা স্ট্রোকটা অফ করে দিয়ে ফিলটা সাদা করে দিলাম। তখন মুভ টুলে গিয়ে আমি বাইরে একটা ক্লিক করলাম, সব চলে গেল। আর আমার স্ট্রোকগুলো আমি রোলারগুলো ওটা গেল। রোলারগুলো এখান থেকে সরে নিলাম। এখন দেখাচ্ছে আমার টোটালি মূল ডিজাইনটা, যেহেতু আমার শেপ টুটা নিচে, শেষ টুটা দেখা যাচ্ছে না, এটা উপরে করে নিলাম। দুইটা লেয়ার একসাথে কন্ট্রোল ধরে সিলেক্ট করে মুভ টুল দিয়ে সামনের দিকে নিয়ে আসলাম শিফট ধরে, তাহলে এটা পার্থক্য বুঝতে পারবো। আমার দেখানো শেষ, আর কিছু কারো প্রশ্ন থাকলে করতে পারেন। এটাই তো বিষয়।
এটাই ছিল মূল বিষয়। এখন দুইটাকে জুম করে দেখতে হবে দুইটার মধ্যে কোনোটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি খুব বেশি পার্থক্য চোখে আপনার না পড়ে, তাহলে আপনি বুঝতে হবে আপনার প্র্যাকটিস মোটামুটি ঠিক আছে। আর যদি দেখেন যে না এর মধ্যে কর্নার ক্রিয়েট হয়েছে, তখন হচ্ছে কি হবে না, ওইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আর কি বিষয়টা। তো আপনারা আচ্ছা, আমি অবশ্যই জুম করছি, আপনি একটু দেখে দেন। মোটামুটি চলে, হ্যাঁ, মুজিব ভাই মোটামুটি চলে। তবে আরো প্রয়োজন আছে, হ্যাঁ, করতে করতে আরো অনেকগুলো বিষয় এখানে ইমপ্রুভ হবে। যেমন আমি একটা বিষয় বলে দেওয়ার সাথে সাথে আপনি এখন বুঝে গেছেন কিভাবে সার্কেল গুলো করতে হবে, তাই না? তো এইভাবে অনেকগুলো ব্যাপার আপনি করতে করতে পাবেন, তো আরো স্মুথ হবে এর মধ্যে। আহ, খারাপ না, ভালোই করছেন, হ্যাঁ। এটা গ্রুপ 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 করলে বেটার, মানে দুইটা মুভ করাইতে সুবিধা, হ্যাঁ, কোনোভাবে এলোমেলো হয় না। আর গ্রুপ না করলেও কোনো প্রবলেম নেই, এটা জাস্ট হচ্ছে এক পাশে নিয়ে আমরা সেভ করার জন্য, জেপিজি সেভ করার জন্য। গ্রুপ চাইলে করে নিতে পারেন, দুইটা লেয়ারকে, উপরে দুইটা লেয়ারকে আমরা একটা গ্রুপ করে তারপরে মুভ করাইতে পারি। অথবা দুইটা লেয়ারকে আপনি ধরেও কি করাতে পারেন, মুভ করাতে পারেন, এটা কোনো বিষয় না। তো এখন হচ্ছে কি, এখন বুঝে আসে নাই কার কার? বুঝতে পারছি, তবে নিজে হাতে করলে মানে পুরোপুরি বুঝতে পারবো। হ্যাঁ, তো এখন হচ্ছে স্ক্রিনশট কি, করেন আপনারা। বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে ভাইয়া হ্যাঁ বলেন। আমি হচ্ছে অল্টারে ধরে মাউসে ক্লিক করার পর ওই দাগটা আমার যায় না, ওই যে বাড়তি চলে যাবে, অংশটুকু। আপনি মাঝখানের পয়েন্টারে ক্লিক করবেন, তাহলে যাবে। দুই পাশে দুইটা পয়েন্টার বের হয়, এর মধ্যে মাঝখানে যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করতে হবে, ডানেরটাও হ্যাঁ না ওইটার বামেরটাও না। মধ্যে ক্লিক করেছিলাম কিন্তু হচ্ছে না আমারটা। অবশ্যই হবে। স্ক্রিন শেয়ার করে কাজ করেন সবাই, তাহলে হচ্ছে আপনার প্রবলেম আমরা দেখলে বুঝতে পারবো। বাকিদের স্ক্রিন শেয়ার করে দেন। ভাই, বাইজিৎ আচ্ছা, ভাই আমি করতেছি স্ক্রিন আর শেয়ার।